আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার অনেক কষ্টর সাথে একটা ভাইয়ের কথা বলতে হয়, যে ভাইকে আল্লাহ পাক মহারাষ্ট্রের বুকে, বম্বের বুকে বিশ্বের সেরা একটা সুন্দর ফোটা ফুল পাঠিয়েছিলেন, যার নাম হলো দানিশ ভাই। আল্লাহ পাক তার খুব সুন্দর একটা ট্যানেল দিয়েছিল, চাই তার শরীরের দিক থেকে, চাই তার সিম্পল একটা নলেজ ট্যানেল তার আল্লাহ পাক দিয়েছিল। দানিশ ভাইয়ের অনেক ভক্ত আজও পর্যন্ত রয়েছে, হয়তো সেই ফোটা ফুলটা দুনিয়াতে চলে গিয়েছে, কিন্তু তার ফ্রেন্ড অনেকে রয়েছে বিশ্বের মধ্যে। আমিও তাকে ভালোবাসি, অনেকটা ভালোবাসি, আল্লাহ পাকের বান্দা আমিও। তবে আমার কষ্ট একটা জায়গায় রয়ে গিয়েছে, যে দানিশ ভাই দুনিয়াতে বিদায় নিয়েছি, চোখের পানি তো আমাদের পড়ছে, আর আমাদের কষ্ট, আমাদের জীবন যাওয়ার আগেও হয়তো আমাদের এই কষ্ট শেষ হবে না। তবে সবচেয়ে বড় কষ্ট একটা রয়ে গেল, যে দানিশ ভাই তিনি তার সুন্দর লাইফে দেখছিলাম তার হাতে ট্যাটু করা ছিল, বুকেতে যে আল্লাহর গোলাম আমরা, সেই আল্লাহর নামও লেখা ছিল। তবে আমরা যেটুকু আমাদের শিক্ষা অর্জনের লাইফে আমরা জানি, যে মুসলিম শরিয়াতে, ইসলাম শরিয়াতে কোনো বান্দা বা বান্দি ট্যাটু শরীরে থাকলে মারা যাওয়ার পরে সেই জায়গাটাকে পচে না, অর্থাৎ ওই জায়গাটুকু নাপাক হয়ে থাকে। তো আমার দানিশ ভাইকে এই দুনিয়াতে আমাদের মাঝেতে বিদায় নেওয়ার পরে তানাকে কি ট্যাটু অবস্থায় তাকে দাফন করা হয়েছিল, নাকি আল্লাহ পাক কারোর ওসিলাতে ওইগুলো তানার শরীর থেকে সরিয়ে দেওয়ার মতন ব্যবস্থা করে দিয়েছিল? এই প্রশ্নটা আমার মনের মধ্যে অনেক দিন থেকে জাগছে, আমি আপনাদেরকে করতে পারছি না। তবে আপনাদের যারকে জানা থাকলে আমাকে জানাবেন, যাতে আমি আমার এই কষ্টটা থেকে আমি দূরে থাকতে পারি। আর দানিশ ভাই যারা ভালোবাসেন বা ভালোবাসতেন, বা যারা আগামী দিন ভালোবাসবেন, তাদের কাছে আমার অনুরোধ, সবাই দানিশ ভাইয়ের জন্য দোয়া করব। যদি দানিশ ভাই ট্যাটু অবস্থায় তার দাফন হয়, আসল ঘরে শুতে হয়, আল্লাহ পাক সেই জায়গাটা, যে নাপাক জায়গাটা যেন পাক করে নেয় আমাদের কোনো গোলামের দোয়ার ওসিলায়। এইটুকা আমরা সবাই দোয়া করব। আর জানাদের এটা জানা থাকবে, আমার ভিডিওর মধ্যে এসে অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, আমরাও দোয়া করি আল্লাহ পাক যাতে আপনাদেরকে ভালো রাখে। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।